পয়লা জানুয়ারি 2025, নতুন বছরের প্রথম দিন। ভাবলাম এমন একটা দিনে বিশেষ জায়গায় তো যেতেই হবে। তাই আমি চলে এলাম কলকাতার হৃদয়ে থাকা এক অনন্য স্থান, সেটি হলো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই ভ্রমণের অভিজ্ঞতা। চলো শুরু করা যাক। চার্চের বাইরে এই বাগানটা যেন এক শান্তির স্বর্গ। এখানে হাঁটতে হাঁটতে মনে হলো প্রকৃতি আর স্থাপত্যের মিশলে কতটা সুন্দর একটা পরিবেশ তৈরি হতে পারে। এই চার্চটি তৈরি হয়েছিল 1847 সালে। আর তোমরা এটাও কি জানো, এটি হলো এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ। এই বিশাল টাওয়ার আর নকশাগুলো যেন এক ভিনদেশি রূপকথার গল্প মনে করিয়ে দেয়। এবার চার্চের ভেতরে ঢুকছি। আসলে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের বাইরেটা যতটা না সুন্দর, যতটা না মুগ্ধ করে, ঠিক তেমনই ভেতরের পরিবেশ তার চেয়েও বেশি হৃদয়গ্রাহী। দরজা ঠেলে যখন প্রথমবার পা রাখলাম, তখনই মনে হলো যেন সম্পূর্ণ একটা অন্য দুনিয়ায় ঢুকে পড়েছি। ঠিক সামনেই চোখে পড়ল যীশুখ্রিস্টের এক অপূর্ব চিত্র। যীশুখ্রিস্টের এই করুণাময় মুখ, তার প্রসারিত হাত যেন সব দুঃখ আর কষ্টকে দূর করে দেওয়ার বার্তা দিচ্ছে। আর ওইখানে দেখো প্রার্থনা করার জায়গা, খুবই সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং অভিজাত্যে ভরা। এখানে এসে মনে হয় যেন নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সঁপে দেওয়া যায়। আলোর মৃদু ঝলক আর আশেপাশের পরিবেশ এমন এক অনুভূতি দেয় যা শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। শেষবারের মতো চার্চের ভেতরে তাকিয়ে মনে হলো কত সুন্দর আর শান্ত এই জায়গাটা। প্রতিটি কোণে যেন ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। এখান থেকে বিদায় নেওয়া সত্যিই খুব কঠিন। এই ছবি আর প্রার্থনার জায়গা শুধু দেখার নয়, মনে ধরে রাখার মতো। মনে হলো এখানে আসার মানে শুধু ঘুরতে আসা নয়, বরং নিজের ভেতরে একটু শান্তিকে খুঁজে পাওয়া। চার্চ থেকে বের হয়ে এই বাগানের সবুজে পা রাখতেই মনে হলো যেন মনটা একেবারে হালকা হয়ে গেল। নতুন বছরের শুরু এমন একটা জায়গায় করতে পারাটা সত্যিই ভাগ্যের বিষয়। এবার ঘরে ফেরার পালা। রাস্তায় ফিরতে ফিরতে চারপাশে আলো আর সাজ দেখছি। কিছুদিন আগেই বড়দিন ছিল, তাই পুরো শহর এখনও উৎসবের মেজাজে। প্রতিটি রাস্তা যেন আলোর মালায় সাজানো। মনে হচ্ছে এই আলো শুধু রাস্তাকে নয়, আমাদের মনেও আলো জ্বালিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টিল দেন, টাটা, বাই বাই।